ধন্যবাদ। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই সমস্যাগুলোর কথা আপনি বলছিলেন, কেউ কেউ বলছেন যে যেটি নিয়ে এরই মধ্যে আলোচনাও এসছে যে ভারত থেকে বিভিন্ন সময় পানি ছেড়ে দেওয়া হয়, তাদের ওখানে বন্যা হলে তারা ছাড়বেন, সেটিও একটি ঠিক। তিস্তা চুক্তি নিয়ে বেশ আলোচনা চলছিল বা আলোচনা অনেকদিন ধরেই হচ্ছিল। এই চুক্তিগুলো যদি হয় তাহলে কি এই যে অভিন্ন ৫৭টি নদীর বিষয় নিয়েও আপনারা অনেক সময় কথা বলছেন, এই পানির হিস্যা বুঝে পেলে কি মনে হচ্ছে যে বন্যার এই সাফারিংস কি কোনো অংশে কমবে? জি, ধন্যবাদ। তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো 2011 সালে সেপ্টেম্বর মাসে তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না বলে তিস্তার পানি বন্টন চুক্তি হলো। এই যে তিস্তার পানি বন্টন চুক্তি করা হলো না, তারপর 2014 সালে কিন্তু ভারত একতরফা পানি প্রত্যাহার শুরু করে দিয়েছে। বাস্তবতা কি দাঁড়ালো? 2011 সালে যেখানে আমাদের ন্যায্য হিস্যার ভিত্তিতে পানি পাওয়ার কথা, সেটা আমরা পেলাম না। 2014 সাল থেকে একতরফা পানি প্রত্যাহার শুরু হলো। আমাদের এখানে শুষ্ক মৌসুমে 65,000 হেক্টর জমিতে চাষাবাদ করা সম্ভব হতো, সেটা কোনো কোনো বছর 8-10 হাজার হেক্টর জমিতে নেমে এলো। ফলে এই পানি আর আমরা পেলাম না। 2016-17 সালের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তিনি বললেন তিস্তার পানি বন্টন চুক্তি হবে। সবাই শুধু বলছে হবে। 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা নদীতে একটা সমীক্ষা করিয়েছেন। তাতে দেখা যায় যে 8,500 কোটি টাকা ব্যয় করলে একটা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব, যার ভিতর দিয়ে তিস্তার ভাঙন এবং বন্যা দুইয়ে রোধ করা সম্ভব। কিন্তু আমরা দেখলাম 2016 সালে 8,500 কোটি টাকা প্রয়োজন ছিল, সেই 8,500 কোটি টাকা এখানে দেওয়া হলো না, না দিয়ে এটার জন্য ঋণ খোঁজা হলো। সারা দেশে 3 লক্ষ কোটি টাকার বেশি দিয়ে 10টা মেগা প্রকল্প চলছে। আমরা মনে করি বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। কারণ হচ্ছে যে এখানে যে ভাঙন আর বন্যায় যে ক্ষতি হয়, এই ক্ষতির পরিমাণ কিন্তু আমাদের ওই 3 লাখ কোটি টাকা ব্যয়ে যে যে সমস্ত মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তার চেয়ে কোনো অংশেই কম নয়। এখন ধরা যাক যে এই টাকা দেওয়া হলো না, আমরা অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদে বলতে শুনেছি, সেখানে বলা হলো যে তিস্তা মহাপরিকল্পনার জন্য টাকার কথা হয়েছে চীনের সঙ্গে, আরো অধিকতর সমীক্ষার কাজ চলছে। আগামীকাল অর্থাৎ শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে যাবেন। আমরা মনে করি যে যা চুক্তি হোক, যা সমঝোতা সই হোক না কেন, তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা চুক্তির বিষয়টা নিশ্চয়ই সামনে আসা উচিত এই কারণে যে তিস্তা যদি চুক্তি হয়, দেখুন এখন কি হয়, তিস্তায় যখন একদম পানি থাকে না, তখন তিস্তায় প্রচুর চাষাবাদ হয় মেশিন নামে, তলদেশ একদম, ধরুন যখন আলু চাষাবাদ হয়, আলু তুলে নিয়ে আলুর সমস্ত ডালপালাগুলো রেখে দেওয়া হয়। ধান চাষ হয়, ধান কেটে নিয়ে যাওয়া হয়, সমস্ত নাড়া বা খড় সবগুলো পানিতে পড়ে থাকে। এরকম যখন সবকিছু পড়ে থাকে, তখন তো এখানে আইনুল নিশাত স্যার আছেন, তখন তো নদীর তলদেশের স্বাভাবিক বৈশিষ্ট্যটা ঠিক থাকে না। ফলে পানি যখন ছেড়ে দেওয়া হয়, পানি ছেড়ে দিলেই যে গভীর করে চলে যাবে সেটি আর যায় না, নতুন করে এসে আবার পলি এখানে জমা হয়। গত বছর সিকিমে যেই ভাঙন হয়েছে, ভেঙে যেই বন্যা হয়েছে, সড়ক ভেঙে বাঁধ ভেঙে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রতি বছর অক্টোবর, নভেম্বর কিংবা ডিসেম্বর মাসের মধ্যে তিস্তার পানি টলটলে হয়, স্বচ্ছ হয়। কিন্তু এবছর আমরা দেখেছি যে মার্চ মাস পর্যন্ত পানি ঘোলা ছিল। যে আমি বুঝতে পারছি আপনি চুক্তির উপরে গুরুত্ব আরোপ করছেন। আমি আবারও আপনার কাছে ফিরবো একটু।